চলো আজকে তোমাদের সঙ্গে একদম একটা সিম্পল আর বেসিক রেসিপি শেয়ার করি। অনেক কষা ঝাল তেল মাছ মাংস সবই হলো, তবে আজকে যে রেসিপির ভিডিওটা শেয়ার করব, কথা দিচ্ছি প্রত্যেকটা বাঙালির খুব মনের কাছে। ঝিঙে আলু পোস্ত। হ্যাঁ, বাঙালির খুবই ইমোশনের একটা ডিশ বলতে পারো তোমরা। ঝিঙে আলু পোস্ত রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুব সহজে আর খুব চটপট রান্না হয়ে যাবে। প্রথমেই নিয়েছি কিছুটা পরিমাণে সাদা তিল আর তার সঙ্গে পোস্ত। হ্যাঁ, সাদা তিল, ঠিকই শুনেছ। পোস্তর পরিবর্তে তোমরা সাদা তিলও ব্যবহার করতে পারো। খেতে একদমই পোস্তর মতনই লাগে। পোস্তর যা দাম, সেই কারণে কিছুটা মিশিয়ে নিয়েছি যাতে পরিমাণটা বেশি হয়। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, একদমই অন্যরকম স্বাদের লাগবে। সেগুলোকে একটা পাত্রে ঢেলে নিয়ে রেখে দিয়েছি একটা সাইডে। তারপরে কড়াটা বসিয়ে গ্যাসের ওপর কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। সর্ষের তেল দেওয়ার পর তার মধ্যে দিয়ে দিতে হবে ফোড়নে 5 ফোড়ন। সামান্য 5 ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা ঝিঙে আর আলুগুলো। একদম ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, ঠিক যেমন পোস্তর জন্য ব্যবহার করা হয়। তারপর 5 ফোড়নের সাথে আলু আর ঝিঙেটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তারপরে ঢাকা চাপা দিয়ে মিনিট খানেকের জন্য রেখে দিতে হবে ভাজা ভাজা হয়ে আসার জন্য। আলু আর ঝিঙে ভাজা ভাজা হোক, ততক্ষণে এক সাইডে মা শিলনোড়া বার করে ধুয়ে নিয়ে তাতে আগে থেকে বের করে রাখা পোস্ত আর সাদা তিলটাকে সামান্য পরিমাণে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে বেটে নেবে। শিলনোড়ায় বাটলে কিন্তু এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। সেটা আমার পার্সোনাল মতামত। তবে তোমরা জানিও তোমাদের মিক্সার গ্রাইন্ডারে বেশি পছন্দ কোনো বাটা জিনিস নাকি শিলনোড়ায়। আমার মা তো সব কিছুই শিলনোড়ায় বাটতে খুব পছন্দ করে। তো সে যাই হোক, এদিকে আলু আর ঝিঙেগুলো ভাজা ভাজা হয়ে এসছে, আর ঢাকনা তুললেই দেখবে ঝিঙেটা কতটা পরিমাণে জল ছেড়ে দিয়েছে। জলটাকে ভালোভাবে নেড়ে চেড়ে তার মধ্যে ওপর দিয়ে দিতে হবে হলুদ। কিছুটা পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো বেটে রাখা সেই সাদা তিল আর পোস্ত। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কয়েকটা কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে দেবো। আর তার সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। তারপর সমস্তটা নেড়ে চেড়ে একদম জলটাকে টানিয়ে নিতে হবে। জল একদম শুকিয়ে আসবে, সব শেষে সামান্য ওপরে মিষ্টি ছড়িয়ে দিতে হবে। কিছুটা পরিমাণে চিনি দিয়ে ঢাকা চাপা দিলেই তৈরি হয়ে যাবে আমাদের সবার ফেভারিট ঝিঙে আলু পোস্ত। ঝিঙে আলু পোস্ত রান্না করছি আর তার সাথে বিউলির ডাল হবে না, এটা কি হতে পারে? তাই ভাবলাম এটাও শেয়ার করে দিই তোমাদের সাথে। একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে বিউলির ডাল নিয়ে সামান্য ভাজা ভাজা করে নিতে হবে। হালকা করে নেড়েচেড়ে ভাজা হয়ে আসলে সেটাকে ভালোভাবে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে সামান্য পরিমাণে নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য সিটি দিয়ে দিতে হবে। ডাল সেদ্ধ হয়ে আসলে এবার পালা ফোড়ন দেওয়ার। কড়াতে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে তার মধ্যে ফোড়নে দিয়ে দিতে হবে তেজপাতা, শুকনো লঙ্কা আর মৌরি। তা দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেবো কিছুটা পরিমাণে আদা বাটা। তার সাথে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। সমস্তটা দিয়ে তেলের মধ্যে সামান্য নুন দিয়ে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিতে হবে আগে থেকে সেদ্ধ করে রাখা সেই বিউলির ডালটা। ডালটা ঢেলে দিয়ে তোমরা বাটি ধোয়া জল দিয়ে দেবে, যে যতটা পরিমাণ অনুযায়ী ঝোল রাখতে চাইছো।
আমি এখানে একটু পাতলা করতে চাইছি, তাই বেশ পরিমাণ মতন জল দিয়েছি। সমস্তটা দিয়ে ভালোভাবে ফোড়নের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। সব শেষে ডাল ফুটে আসলে তোমরা একবার নুনটা টেস্ট করে স্বাদ অনুযায়ী নুন ছড়িয়ে দিও। একদম নেড়েচেড়ে ভালোভাবে ফুটিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে বিউলির ডাল। খুবই সুস্বাদু লাগে, আর গরমের দিনে কিন্তু বিউলির ডাল খেতে বেশ ভালো লাগে। আর বরাবরই আলু পোস্তর সাথে বিউলির ডাল পারফেক্ট একটা কম্বিনেশান। আমি তো থালা সাজিয়ে বসে পড়েছি দুপুরবেলার লাঞ্চের জন্য। পাতে ছিল গরম গরম বাটি চাপা ভাত, সাথে পাতিলেবু, কাঁচা লঙ্কা, আমার মায়ের হাতের তৈরি আলু ঝিঙে পোস্ত, বিউলির ডাল, বাটা মাছ ভাজা, আলু ভাজা আর সাথে পাঁপড় ভাজা।